তো প্রায় ঈদের কয়েকদিন পরে হুট করে চলে গেলাম মানিক মিয়ার বাড়িতে। আসসালামু আলাইকুম গাইস, আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হুট করে চলে গেলাম মানিক মিয়ার বাড়িতে। বেসিক্যালি আমার কালিহাতি যাওয়ার কথা, সেজন্য আমি কালিহাতি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সকালে আমি কালিহাতি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার এক বিশেষ প্রয়োজন আছে সেজন্যই। তো রিসেন্টলি শুনতে পেলাম যে কালিহাতির কাছাকাছি একটা মেলার আয়োজন করা হয়েছে, সেজন্য ভাবলাম যে আরো কিছু দরকারি কাজ আছে, তার পাশাপাশি মেলাতে অ্যাটেন্ড করে আসি। সকাল সকাল রওনা দিলাম মানিক মিয়ার বাড়ির উদ্দেশ্যে। মানিক মিয়ার বাড়ি যে গ্রামে, ওই গ্রামের বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মানিক মিয়ার সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা কিছু সময় আলাপ করলাম। সে বলল যে চলো আমাদের বাড়িতে আসো। অতঃপর সে বাইক নিয়ে তার বাড়িতে যায়, আমি সাইকেল নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হই তখন তার বাজার থেকে। সেই জন্যই ভাবলাম যে অনেকদিন পর যখন এসেই পড়লাম, তাহলে বাড়িটা ঘুরে আসি একটু। তারপরে সেখানে অনেক সময় কাটিয়ে পরবর্তীতে আমি রওনা দিলাম কালিহাতি যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমি গ্রামের কোনো কিছু চিনি না। তারপর আমি একজনকে বললাম যে মানিক মিয়া এই দিক দিয়ে গেল নাকি? সে বলল হক, এই দিক দিয়ে গিয়েছে, তার বাড়ি একটু সামনেই। তারপর আমি চলে গেলাম তার বাড়িতে। সত্যি তার বাড়িটা অনেক বেশি সুন্দর, অনেক ভালো লেগেছে। এখন টিকটকার মানিক মিয়া কিছু বলবে, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের পাশের এলাকার এক ভাই আমাদের বাসায় আসছে, খুবই ভালো লাগলো। ও একটা নতুন একটা পেজ করছে, সবাই ওর পেজটা একটু ফলো দিয়ে রাখবে। সবাই ভালো। জি ভাই। সে বাইরে থেকে আসলো, সেজন্য একটু ফ্রেশ হয়ে নিল। যাই হোক, আমি আর বেশি দেরি করবো না, আমি একটু পরে চলে যাব। তারপর আমাকে ওখান থেকে সাইকেল নিয়ে যেতে হলো কালিহাতির এবং আরেকটা জায়গায়, যেটা আমার বিশেষ দরকার ছিল, সেজন্য আমি চলে গিয়েছিলাম। আজকে এই পর্যন্ত, গুড বাই।